নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। টিউশনি পড়তে যাওয়ার জন্য আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল নবম শ্রেণীর ছাত্রী। যখন সে টিউশনি পড়তে যায় তখন রাস্তা থেকে তাকে অপহরণ করে প্রতিবেশী এক যুবক। একটি ঘরের মধ্যে নিয়ে যায়, সেখানে একটি খাটের উপর হাত পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ, এমনকি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে প্রতিবেশী এক যুবক বাপ্পা মোল্লা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিনাখা থানার পুলিশ বাপ্পা মোল্লাকে আটক করেছে। ধর্ষণকারী বাপ্পা মোল্লার উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা, মা ও পরিবারের লোকেরা। আন্টির একটা বাপ্পা হয়, ওনার দেওর হয়। আন্টি যে পড়ায় তার দেওর ঘরের ভিতরে নিয়ে গিয়ে কি করেছে, হাতে কাটা ছিল, বুঝে বটি ধরেছিল গলায়। আমার নাম স্বপ্না দাস। আমরা বাড়িতে এরকম শুয়েছিলাম, ঠিক আছে। আমার মেয়ে যেরকম সেই টাইমে টিউশনে যাই, 6:45 নাগাদ বাড়িতে বেরিয়েছে। তার কিছু সময় পরে আমার ভাই বোনেরা পড়াশোনা করে টিউশনি বসে, আমার ভাই বোনেরা একজন পড়ছে, ওনার আন্টি যে পড়ায় সে বলছে, আমার বাড়ির গিন্নির কাছে ফোন করে বলছে এরকম তো সঙ্গীতা তো পড়তে আসনি কেন? আমার গিন্নি বলছে কি বলো, আমার মেয়ে তো এরকম 6:45 নাগাদ চলে গেছে, 7:45 নাগাদ চলে গেছে, তারপর তো নাকি আসেনি। তারপর আমি তো শুনে খোঁজাখুঁজি করছি, আমার ভাই বোনের কাছে ফোন করলাম। আমি ঠিক আছে ওনার আন্টিকে ফোনটা দিতে বলো। এবার দিয়েছে ওনার আন্টি ফোনটা দিয়েছে। আমি ভাই বোনের কাছে ফোনটা দাও, তখন ভাই বোন পড়ে, ভাইবো পড়ে, তা দিয়ে বলছে না যেহেতু কিনা আসেনি সঙ্গীতা। তারপরে আমি এরকম আমার আন্টিকে ফোন করলাম, মানে ও যেরকম টাইমে পড়তে যায় প্রত্যেকদিন ওরকম পড়তে গেছিল। আমরা যেটা শুনলাম, দাদা যেটা বলেছে সেইটাই। ওকে জোর করে ধরে মুখে ডাব বেঁধে ভিতরে নিয়ে গিয়ে ওকে রেপ করেছে, আবার ভয় দেখিয়েছে। বটি নিয়ে ভয় দেখালো যে তুই যদি বাইরে গিয়ে কারোর সঙ্গে বলিস, বাড়ির লোকের সঙ্গে বলিস, তোকে মার্ডার করে দেবো, পরিবর্তে হলে তুই আসবি এখানে পড়তে আসবি, তোকে শেষ করে দেবো একদম। ওটা বাপ্পা মোল্লা, ওকে ওটা ডাক নাম, ওর অরিজিনাল নামটা আমরা জানি না, শুনিনি। ভাইজিকে জোর করে তো মুখে ডাব বেঁধে রেপ পুরো মানে সবটাই করেছে আর কি। আপনারা চাইছি ওর বড় ধরনের কোনো শাস্তি হোক। খালিক মোল্লার ছেলে, ওটা আমার ভাইজি হয়, আমার দাদার মেয়ে। ওরা এমনি ওর আন্টির কাছে প্রাইভেটে যেত, 6:30টার সময় ও এখান থেকে বাড়িতে বার হয়েছে, বার হয়ে ও গেছে। আমার ছেলেরাও প্রাইভেটে যায়, ওরা 7টার সময় গেছে। ওর আন্টির জিজ্ঞাসা করছে আন্টি সঙ্গীতা আসেনি? তা বলছে না তো, সঙ্গীতা এখনো আসেনি। বলছে ও তো 6:30টার সময় বাড়িতে বার হয়েছে। তা বলছে তুমি তাহলে একটু আমার বাড়িতে ফোন করে দাও। ওর আন্টি বাড়িতে ফোন করে দিয়েছে, ফোন করে দেওয়ার পরে বলছে না বাড়িতেও আসেনি। তা বলছে ওর মায়ের আজকের ডাক্তার দেখানোর ডেট আছে নার্সিংহোমে, বলছে ওখানে নাম লেখাতে আছে। তা ওর মাসিকে ফোন করলো, মাসি বলছে এখানেও আসেনি। তারপর ফোন করে আমরা সব খোঁজাখুঁজি করছি। খানিকক্ষণ পরে ওর নাকি সঙ্গীতাকে ওর কাকু হাত ধরে টেনে নিয়ে ঘরে গিয়ে নাকি রেপ করেছে। গলায় নাকি বটি ধরেছে, হাতটা কেটে গেছে অনেকটা, সব ছুড়ে টুলে গেছে। পিছনে সব মনে হয় দেয়ালে সব পাকা করেছে, পিছনে সব দাগ আছে, সিমেন্টের দাগ, সেই সব আছে। ওই বাপ্পা ওনার নাম, ওর আন্টির দেয়। সকালবেলা পড়তে গেছে, তারপর 1 ঘন্টা বাদে ফোন করছে আন্টি যে ও তো পড়তে আসেনি। বলছে হ্যাঁ পড়তে গেছে। না 6:30টায় গেছে, 7:30টার সময় ফোন করেছে। আমি বললাম হ্যাঁ পড়তে গেছে, বলছে কই পড়তে আসেনি তো। এবার আমি বাড়ির সবাইকে বললাম, তারপর খোঁজাখুঁজি করছে, পায় না। তারপরে ওদের ঘর থেকেই বেরিয়েছে, আন্টির দেওরের ঘরেই ছিল। হাত টাত কাটা ছিল, মুখ টুক চেপে ছিল, দরজা লাগিয়েছিল, বাইরেতে ডাকছে কোনো আওয়াজ দেয় না, বটি টুটি নিয়ে গলায় ধরেছিল। রেপ কেস, ওই আন্টি দেওর কি করেছে ভিতরে, এখন আমরা কি করে বলবো, ভিতরে ছিল। ওই আমি তো বলছি যে আমি তো জানি মেয়েরা সবাই যায় পড়তি, এবার মেয়েরা পড়তে যায়, সেখানে গেছে মেয়ে 6:30টার সময় গেছে, আর এই মেয়েগুলো গেছে 7টার সময়। তাহলে সেই মেয়েগুলো খোঁজ করেছি সঙ্গীতা এসেছে, তা বলে কই না তো, তা বলতে আন্টি একটু ফোন করে।
এবার বাড়ি যখন ফোন করেছে তো দেখানো পড়তে গেছে। এবার তখন ওরা খুঁজছে, এবার খুঁজে খুঁজে যখন পাইনি তখন ওই ওই এদের আন্টির বর ওইটি গিয়ে তখন এই ধাক্কা মেরেছে, ঘরে ধাক্কা মেরে দেখ